শ্রীল জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে জানিয়েছেন যে ভক্তি ভক্ত কৃপা বাহনা বা ভক্ত সঙ্গ বাহনা। ভক্ত কৃপা এবং ভক্ত সঙ্গ ছাড়া কিছুতেই ভক্তি কোনো সাধনায় লাভ করা যায় না। ত্রিকাল সত্য শ্রী গৌর গোবিন্দ লীলায় চিরকালই ভক্তগণ ধরার বুকে আছেন এবং থাকবেন। সুতরাং যারা ভাব সিদ্ধ হয়েছেন, জনমন জনপ্রাণ মনোনায়ক হয়েছেন, চিরতৃষিত মানবের কণ্ঠে শুষ্ক কণ্ঠে অমৃত ধারা ঢেলেছেন, এই মরজগৎকে আনন্দ নন্দন কানন বানিয়েছেন, যারা ছিলেন সমাজস্থিতির মেরুদণ্ড, জাতীয় জীবনের আলোকস্তম্ভ, ভাবরাজ্যের সম্রাট, যাদের বিশ্বাধিক চিন্তা তরঙ্গে ভূলোক দুলোক ব্যাপ্ত হয়েছিল, কৃষ্ণ দিতে নিতে মহাশক্তিধর, সেই সমস্ত অতিমর্ত মহাপুরুষগণই পরবর্তীকালের মহান্ধ জীব নিচয়ের প্রীতিভক্তির আলম্বন হয়ে থাকেন। এই সমস্ত ভাবুক রসিক এবং প্রেমিক মহাজনগণকে বুকে ধরেই ধরার গর্ব এবং আনন্দ, এবং তাদের পদাঙ্ক অনুসরণই আমাদের জীবাচু। ভক্তগণের হৃদয় শতদলই সেই অচিন্ত অদৃশ্য অসীম ভগবানের বিহার ভূমি। আজ স্বয়ং ভগবান তিনি গৌরাঙ্গ রূপে ভক্তভাব আস্বাদনের জন্য ভক্তেরই দাসত্ব করছেন, ভক্তভাবেই লীলা বিনোদ করছেন, ভক্তের পূজাতেই উনি বশীভূত। ভক্ততত্ত্ব ভগবত তত্ত্বের থেকেও বড়। এই পুণ্যক্ষেত্র ভারত ভূমির জলবায়ু এর অনুপরমাণুতে কি একটা উপাদান অনুপ্রবিষ্ট, যে ভোগের মধ্যেও ত্যাগের একটা উন্মাদনা, একটা আবেশ, সবকিছু থাকলেও একটা অপূর্তি, একটা শূন্যতার অনুভূতি আমরা সর্বত্র দেখতে পাই। আবহমান কাল থেকে এই দেশ সম্বন্ধে এটি ঐতিহাসিক সত্য যে কত রাজকুমার, কত রাজ চক্রবর্তীর থেকে আরম্ভ করে কত ধনী মানী সুধী যশস্বী ভোগের চরম অবস্থায় প্রতিষ্ঠিত হতে না হতেই, পুষ্প বিকশিত হতে না হতেই কি এক অপরিচিত উদ্দীপনার বশবর্তী হয়ে সর্বস্ব ত্যাগ করে আর পথে এসে দাঁড়িয়েছেন। যার নামে ঘরের বাহির করে সেই মূরতি কত শকতি ধরে। এই হচ্ছে ভারত ভূমির একটি অপার বৈশিষ্ট্য। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এইটি সর্বত্র আমরা দেখতে পাই যে মহাপ্রভুর কৃপা, অদ্ভুত চৈতন্য লীলা, জ্যোতিষতী রহি গেলা, ভোগী বিষয়ী তারা নাম প্রেম লুটিয়া খায়। প্রেম ও ভক্তির রসপুর গৌর ভক্তগণ তারা পিয়াইলা ভরপুর। দিনহীন যত ছিল ভক্তি রসে ডুবাইল, তারা যশ গায় চিরকাল।
গৌরাঙ্গের স্বরূপ কথা, লীলাগুণ তত্ত্ব গাথা, নিত্যানন্দ স্বরূপ আখ্যান, রাধিকা স্বরূপ ভাব, গুণ প্রেম অনুভাব, সেবা পরা সখীর মহিমা, ভাব ভক্তি অকিঞ্চনা, প্রেম সেবন সাধনা, শাস্ত্র যুক্তি সদাচার সীমা। এই দিনহীনে দিলেন যাচিয়া, অমানি মানদ ধীর, দয়ালু বদান্য বীর, ভকতি বৈরাগ্য রত্নখনি। যাহার শ্রীচরণ ধন, শ্রীচরণ শ্রী নিতাই চরণ যার একান্ত দন, শ্রী রাধা রাধা রমণ চরণ যাহার একান্ত ধন, সেই জগমাহি বড় ভাগ্যবান। যদি আমরা গৌরাঙ্গগণের গুণ না গাই তো কার গুণ গাইব? শ্রীল বাবাজি মহারাজের জীবনে আমরা ইষ্টনিষ্ঠা, বৈরাগ্য নিষ্ঠা, অকিঞ্চনা ভক্তিতে নিষ্ঠা, গুরুতে নিষ্ঠা, সম্প্রদায় নিষ্ঠা, মহৎ পরম্পরায় দেখে আমরা কৃতকৃতার্থ এবং ধন্য ধন্য হয়েছি। আমরা আজ যার বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তার জীবন সদা আনুগত্যময়, নাম প্রেম সাধনার আদর্শ রূপে তাকে আমরা সর্বত্র পেয়ে থাকি। কীর্তনে কি অদ্ভুত শক্তি, যাতে মিলে প্রেম ভক্তি, সাক্ষাৎ দেখাইলা সংসারে, কিবা অপরূপ লীলা, সংকীর্তনে গলে শিলা। হিন্দু কি হিন্দু ম্লেচ্ছ জবন, কি ভক্ত অভক্তাধম, সভাপ্রতি সমা ব্যবহার। সুমধুর সম্ভাষণে তোষে সদা প্রতিজনে, প্রভু মোর দয়ার অবতার। সর্বশাস্ত্রে নিরূপণ, কলিযুগে সংকীর্তন, বিনা জীবের অন্য গতি নাই। ইহা দেখাইবার তরে ব্রজের কৃষ্ণ হলধরে, নদে হলেন গৌর নিতাই। জীবত্রাণ কারণ হরিনাম সংকীর্তন, জীবে বুঝাইতে গৌর হরি। আপনি সন্ন্যাসী বেশে ফিরে প্রভু দেশে দেশে, ভাই নিত্যানন্দে সঙ্গে করি। সেই হরি সংকীর্তন ভুলেছিল জগজন, নানা মতে মুগ্ধ হইয়া। প্রভু মোর রাধারমন, সদাই দুঃখিত মন, জীবের ওই দুর্দশা দেখিয়া। তাই প্রভু কাঙাল বেশে ফিরি ফিরি দেশে দেশে, নাম প্রচার কইলা ঘরে ঘরে। কীর্তনে কি অদ্ভুত শক্তি, যাতে মিলে প্রেম ভক্তি, দেখাইলা সাক্ষাৎ দেখাইলা এ সংসারে। সঞ্চারিলা নিজ শক্তি, স্থাবরে দিলা প্রেম ভক্তি, দেখিল করুণা কণা যাচ্ছে। আজ ফরিদপুর জেলার পালং থানার অধীন কেয়ারপুর নামক বর্ধিষ্ণু গ্রামে রামকানাই গুপ্ত মহাশয়ের পুত্র শ্রী দুর্গাচরণ গুপ্তের বাস। তার গৃহে দোল, দুর্গোৎসব, শ্যামা পূজা প্রতি বৎসর আড়ম্বর সহকারে অনুষ্ঠিত হয়। অনন্তদেব শালগ্রামের নিত্য পূজার ব্যবস্থা। দুর্গাচরণ বাবু ফরিদপুর শহরে উনি দারোগা ছিলেন, সেখানেও একটা বাসা বাড়ি রয়েছে। এই দুর্গা বাবুর এবং ধর্মপত্নী সত্যভামা দেবীর অষ্টম গর্ভে ফরিদপুরের বাড়িতেই 1283 বঙ্গাব্দের 22 চৈত্র কৃষ্ণা ষষ্ঠীতে
রাধিকা চরণ গুপ্তের আবির্ভাব। জন্মকালে চরণ দুটি আগে ভূমিষ্ঠ হয়েছিল। ধাইমা এবং তার কন্যা শ্যামা আনন্দে লালন পালন করছেন। ধাইমাকে মায়ের মতো শ্রদ্ধা ভক্তি। ধাইমার অন্তর্ধানের পর 1 মাস অশৌচ পালন করে বৃষৎসর্গ শ্রাদ্ধ করেছেন সবাই। ধাইমার প্রতি এত শ্রদ্ধা। বাল্যকালের থেকেই রাধিকাচরণ গুপ্ত সঙ্গীত প্রিয়। গান বাদ্যধ্বনি শুনলেই শ্যামার কোলে চেপে সেই স্থানে যাওয়া, একাগ্রচিত্তে শ্রবণ। ধীরে ধীরে বয়স বাড়ছে, কিন্তু স্বভাব তো গেল না, স্বভাব তো আরো বেড়ে গেল। হাতে খড়ি, বঙ্গবিদ্যালয়ে ভর্তি, সর্বোচ্চ স্থান অধিকার, শ্রুতিধর। জীবের কষ্ট দেখলেই চিত্ত ব্যাকুল। এই যে ছাগ বলি, মহিষ বলি, এ সামনে করলেই অত্যন্ত দুঃখী। রক্তাক্ত স্থান দেখলে, বলি দেখলে কেঁদে কেঁদে মূর্ছিত। বলি বন্ধ করে দেওয়া হলো। 1998 সাল থেকে দুর্গোৎসবাদি উঠিয়ে দেওয়া হলো। মূর্ছিত হয়ে যান, কেঁদে কেঁদে আকুল হন এসব বলি দেখে, রক্ত দেখে। তৃতীয় ভাতা যতীন্দ্র মোহন, তিনি একটা সংকীর্তনের দল গঠন করলেন। সেই সংকীর্তনের দলে যোগদান, পাড়ায় পাড়ায় যাত্রা, থিয়েটার, নৃত্যগীত হলে সেইখানে যাওয়া শোনা। ফিকির চাঁদ ফকিরের রাধাকৃষ্ণ বিষয়ক গানগুলো শুনে আয়ত্ত, নিজেই গান। মতি রায়ের যাত্রা, উর্মিলা প্রসঙ্গের একখানা গান শুনেই কণ্ঠস্থ। আপন মনে গাচ্ছেন। গোপালচন্দ্র দাস বললেন, একেবারে ফটো তুলে এনেছিস। থিয়েটারে নীরব ভারতে কেন ভারতীর বিনা, এই গান গেয়ে আর নিজের গ্রামেই জনতার মনমোহন করেছে। চতুর্থ ভাতা বিশ্বেশ্বর গুপ্ত, উনিও নাম কীর্তনে উৎসাহী। 1296 সালের আষাঢ় মাসে দারুণ ঝড়ে জ্যাঠামশায় ঘর চাপা পড়ে যান। অসীম সাহসে একাকী সেই ঘরের থেকে তাকে হাতে ধরে অন্য ঘরে এনে বাঁচান। ফরিদপুরে ছিলেন তখন প্রভু জগৎবন্ধু সুন্দর। যেদিন রাধিকা থিয়েটারে গান করেন, সেদিন প্রভুও তার কণ্ঠে গান শুনে এত মুগ্ধ হয়েছিলেন যে তার সঙ্গে মিলিত হওয়ার একটা সুযোগ খুঁজছিলেন। বঙ্গবিদ্যালয়ের নিকটবর্তী বটতলায় বসে আছেন প্রভু জগৎবন্ধু সুন্দর। 9:30 বিদ্যালয়ের পাশে ছেলেরা খেলতে খেলতে ওখানে গেছে। উনিও প্রভুর আকর্ষণে তার নিকটে গেলেন। প্রভু জগৎবন্ধু সুন্দরের অপ্রাকৃত রূপলাবণ্য এবং বাক্যভঙ্গিতে অলক্ষিত ভাবে সর্বস্ব সমর্পণ করে দিলেন ওই চরণে। শূন্য মনে বিদ্যালয়ে এলেন। সেই থেকে বন্ধু তার হৃদয় জুড়ে বসলেন। কি করে আবার দর্শন পাবো, তীব্র উৎকণ্ঠা। 2-3 বার এইভাবে সাক্ষাৎকার হয়। ধ্রুব প্রহ্লাদের চরিত কথা শুনেছেন। অশ্বত্থতলায় বসে একদিন প্রভু বন্ধু সুন্দর তাকে বৈরাগ্যের উপদেশ দিলেন। ব্রাহ্মণ কান্দায় কীর্তনে প্রভুকে আবেশে খোল বাজাতে দেখলেন। খোল বাদ্যে এমন এক অপূর্ব শক্তি যে 1খানা খোলে 10খানা খোলের শব্দ হচ্ছে। বাকচরে
প্রভুর সঙ্গে স্নানে যাচ্ছেন, আমার কাপড় নিয়ে চল, এই স্থানে দাঁড়িয়ে থাক, আমি স্নান করে উঠলে তুই আমার চোখের দিকে তাকাবি না। প্রভু বন্ধু সুন্দর জলে নেমেছেন, খবরদার আমার চোখের দিকে চাইবে না। পিছন ফিরে দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ পর্যন্ত বন্ধু উঠছেন না। যেই পিছনে তাকিয়েছেন দেখছেন যেন একটা আগুনের গোলা তার দিকেই আসছে এবং তার সর্বাঙ্গকে আচ্ছন্ন করে ফেলল। এই বন্ধু সুন্দর নিজের শক্তিকে সমাহিত করলেন। কাঁপতে কাঁপতে রাধিকাচরণ বাহ্য স্মৃতি হারিয়ে ফেললেন। প্রভু তাকে গৃহে নিয়ে গেলেন, ফরিদপুরে এলেন। 1297 পৌষ মাসে ছাত্রবৃত্তি পরীক্ষায় রাধিকাচরণ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তারপরে মুগ্ধবোধ ব্যাকরণ পড়ার জন্য একটা টোলে ভর্তি হন। কিন্তু টোলে না গিয়ে রোজই জগৎবন্ধু সুন্দরের সঙ্গে মিলিত হয়ে কীর্তনাদি করেন, অপরাহ্নকালে গৃহে ফেরেন, স্নানান্তে ধ্যানে বসেন। প্রত্যহ এক ছটাক নালতা পাতার রস, কিঞ্চিত গোময়, ভোজ্যদ্রব্য নিবেদন না করে গ্রহণ করেন না, বন্ধু সুন্দরের উপদেশ মতো। সারিকা বলে ডাকছেন বন্ধু। বৃন্দাবনে গেলে রামা বা রামি, রাধিকা নাম উচ্চারণ করতে পারছেন না বন্ধু সুন্দর। নাম প্রেম বিতরণ কার্যে বন্ধুর সঙ্গে সকালবেলা টহল, পাড়ায় প্রতি ঠাকুরকে দণ্ডবত প্রণতি, তুলসীকে প্রত্যহ ত্রিসন্ধ্যা প্রণাম, সাধন ভজনে আবেশ এসে গেল। বুনোদেরকে উদ্ধার প্রসঙ্গে বন্ধু সুন্দর একে সহায় করলেন। তার মুখে কীর্তন শুনেই প্রথম আকৃষ্ট হলেন বুনগণ। যাবতীয় অনাচার মদ্যপান ছেড়ে তারা ধর্মচ্যুত হলেন না। বন্ধু সুন্দরের সাধন আমন্ত্রণে প্রেমময় ব্যবহারে তারা বন্ধু ভক্ত হয়ে চিরজীবনের তরে ওই চরণে বিকৃত হলেন। 1298 সালে ফরিদপুরে যে বিরাট নগর সংকীর্তন হয়েছিল, যাতে স্কুল কলেজের ছেলেরা যোগ দিয়েছিল, অফিসের বাবুরা, দোকানিরা, আবাল বৃদ্ধ বনিতা, 72 খানা খোল আর 72 জোড়া করতাল বেজেছিল। 1 মাইল ব্যাপী সংকীর্তনের দল উদ্দণ্ড নৃত্য কীর্তন সহ শোভাযাত্রা করেছিল। সেই সময় জগৎবন্ধু সুন্দরের প্রধান সহায়ক ছিলেন এই রাধিকাচরণ গুপ্ত। ইনি প্রভুর ইঙ্গিতে অবিশ্রান্ত ভাবে নাম গান করেছিলেন, সহস্র কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছিল। এদিকে পিতা ভ্রাতারা লেখাপড়ায় অমনোযোগ, প্রহার, তিরস্কার। কি করে বন্ধুর সঙ্গে একে সম্পর্ক ছাড়ানো যায়, বরিশালের এক টোলে পাঠিয়ে দিল। অনিচ্ছা সত্ত্বে বরিশালে গেলেন, কিন্তু বন্ধু বিরহে সামান্য জ্বর, এই জ্বরের ছলে ফরিদপুরে এসে আবার টোলে পড়তে লাগলেন। প্রভু তখন বৃন্দাবনের থেকে ফিরলে ইনি আবার প্রভুর সঙ্গে পাবনায় দীনবন্ধু বাবাজির আশ্রমে, শহরের মধ্যে নাম প্রচার করছে পাবনায়, হারান খ্যাপার সঙ্গে মিলিত হলেন। এই খ্যাপা একজন সিদ্ধ পুরুষ, বন্ধু তাকে পুরুষিক বলতেন। এই রূপে বাগচরেও বন্ধু সুন্দরের বিবিধ লীলার সাথী এবং সাক্ষী এই রাধিকাচরণ। 1300 সালের ফাল্গুনী পূর্ণিমায় গ্রহণ উপলক্ষে বন্ধু সুন্দর প্রথম তাকে শ্রীধাম নবদ্বীপে নিয়ে আসেন। তখন যারা উপস্থিত ছিলেন শ্রীধামে বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু, প্রেমানন্দ ভারতী, বালকৃষ্ণ ব্রজবালা, কৃষ্ণানন্দ স্বামী, হরিবলানন্দ ঠাকুর, বহু সজ্জনের সমাগম হয়েছিল নবদ্বীপে। সংকীর্তন আনন্দ রসে মেতে উঠেছিল ফাল্গুনী পূর্ণিমা 1300 সালে। শ্রীমান মহাপ্রভুরা
শুভ জন্মোৎসবের পূর্বদিন রাত্রে ইনি ভক্তগণ সঙ্গে পোড়ামা তলায় গিয়ে অলক্ষিতে দেবদেবীগণের নৃত্যগান দর্শন করেছিলেন। আজও নবদ্বীপের দেবদেবীগণ নৃত্যগান করেন। নবদ্বীপের আনন্দ উৎসব সেকালের ভাষায় বর্ণনা করা যায় না। মহাপ্রভুর জন্মতিথি, বার, নক্ষত্র আদির মহাসম্মিলন ঘটেছিল। যত উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন সবাই সমবেত হয়েছিলেন নবদ্বীপে। দিবানিশি কীর্তনানন্দ, ইষ্টগোষ্ঠী, মহা মহোৎসব। এই সুযোগ বুঝে অন্তরিক্ষের থেকে দেবদেবীগণ যেন আবার জন্মতিথি পূজা করার জন্য অবতীর্ণ হয়েছিলেন তারা ধন্য ধরণীতে। সেই দিব্য আনন্দ প্রকট হয়েছিল। এরপরে আবার ফরিদপুরে গৃহে ফিরে যান। বন্ধুসুন্দর প্রতাপচন্দ্র ভৌমিকের হাতে 10 টাকা পাঠিয়ে বললেন যে তুমি সিধাম নবদ্বীপ হয়ে বৃন্দাবনে যাবে, আমিও শীঘ্র যাচ্ছি। বৃন্দাবনে গিয়ে গোবিন্দদেবের পুরাতন মন্দিরে থাকবে, মাধুকুরি করবে। অভিভাবকগণ তারা তো বাধা দিচ্ছিলেন, কিন্তু ইনি সকলের অলক্ষিতে 1301 সালে ঝুলনের আগে গৃহত্যাগ করেন। সঙ্গে ছিল কেবল পরিধানে একখানি বস্ত্র, চাদর আর একজোড়া করতাল, আর ঠাকুর মহাশয়ের প্রার্থনা। দারুণ রৌদ্রে 18 মাইল পদব্রজে দ্রুত গতিতে তিনি রাজবাড়ি, ফরিদপুরের রাজবাড়ি স্টেশনে এসে গাড়ি ধরে কৃষ্ণনগর স্টেশনে এলেন। নবদ্বীপে হরিসভা, নাটুয়া গৌড়ের শ্রীমন্দিরে 3-4 দিন থেকে একেবারে বৃন্দাবনে গেলেন। গোবিন্দ মন্দিরে গেলেন। এক বৃদ্ধা গোবিন্দ মন্দিরে তাকে পৌঁছে দিয়ে অন্তর্হিতা হয়ে গেলেন। মনের মানুষ কোথায় পাওয়া যায় খুঁজতে খুঁজতে কেশিঘাটের নিকটবর্তী একটা ক্ষুদ্র প্রকোষ্ঠে বালকৃষ্ণ ব্রজবালা, তার সঙ্গে সাক্ষাৎকার হলো। পতিত পাবন কুঞ্জে প্রেমানন্দ ভারতীর সঙ্গী নৃত্য গোপাল, গোপেন্দ্র নারায়ণ মৈত্র, এদের সঙ্গে দেখা হলো। তারপরে হাতরাসে গিয়ে সপ্তমী পূজার দিন জগৎবন্ধু সুন্দর এলে তার সঙ্গে আবার পুনরায় মিলিত হলেন। রাধাবাগে ছত্তিশগড় রাজার বাড়িতে থাকলেন বন্ধু সুন্দরের সঙ্গে। কাত্যায়নী পীঠের কাছে রাধাবাগ, সেখানে ছত্তিশগড় রাজার বাড়ি। প্রত্যহ রাত্রি 3টায় গাত্রোত্থান, শৌচাদি, যমুনায় স্নান, 1 গ্লাস শিউলি পাতার রস পান, 4টায় আহ্নিকে উপবেশন, দ্বিপ্রহরে মাধুকরী, পরে আহার। ভোজনকালে যদি সব শব্দ হবে, তখন প্রভু বলতেন লালসা হচ্ছে। অলক্ষিত একদিন গুড় খেয়েছিলেন, বন্ধু সুন্দর শাসন করেন। সেই থেকে মিষ্ট দ্রব্য ত্যাগ, নারকেলের চাটাইতে শয়ন, উপুর হয়ে বা ঠ্যাস দিয়ে বসে নিদ্রা, ইট বা কাঠ ছাড়া বালিশ আদি ব্যবহারের কোনো উপায় নাই। এক কথায় ভোজন শয়নাদি সর্বাবস্থায় কঠোর সংযমের ভিতর দিয়ে চলতে হচ্ছে। কেশিঘাটের থেকে ফের একদিন ফিরছেন, এক বৃদ্ধা মাতা তার হাতে পাকা প্রসাদ দিয়েছেন। প্রভু তার হাত থেকে নিয়ে সেই প্রসাদ দণ্ডবত করে যমুনার জলে ভাসিয়ে দিলেন। উত্তম বস্তু গ্রহণ করা যাবে না। এইভাবে দিবারাত্র তীব্র শাসনাধীন প্রভু জগৎবন্ধু সুন্দর সারা জীবন কঠোর সাধন করেছেন, সেই আদর্শে অনুপ্রাণিত করেছেন। বন্ধু সুন্দর বঙ্গদেশে আসবেন গৌরমণ্ডলে। আসার আগে বললেন বৃন্দাবনে থাকো, মঙ্গল হবে। কিন্তু ইনি তার সঙ্গ লালসায় বলে ফেললেন তবে থাকি। চিরবান্ধবের মুখে তবে কথাটা শুনে বন্ধু সুন্দর বললেন ছি, চাঁদে কলঙ্ক। প্রভু বললেন আমার চিঠি ছাড়া আর কারো চিঠি পড়ো না, অন্য চিঠি এলে দণ্ডবত করে যমুনায় ভাসিয়ে দেবে। এই আজ্ঞা অনুসারী আচরণ করছেন। বৃন্দাবনে থাকাকালে বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু তখন বৃন্দাবনে এসছেন। 50-60 মূর্তি সহচর নিয়ে শাহাজির মন্দিরের সম্মুখে সংকীর্তন করছেন বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু। উনি দক্ষিণ হস্ত তর্জনীটা উত্তোলন করে মৃদুস্বরে হরিবল হরিবল ধ্বনি করছেন। অমনি বৈষ্ণবগণ একেবারে মহা আবিষ্ট হয়ে কীর্তন করছেন। 1 ঘন্টা মাথাপাতি কীর্তনের পর নানা অনুভূতি। পিতামাতা শুনলেন যে একে বানরে কামড়েছে,
বৃন্দাবনে এসে ধরলেন। তারপরে কিছুদিন কাশীধামে তাদের সঙ্গে এলেন। 10-12 দিন পরে আবার বৃন্দাবনে গেলেন। তখন রঘুনন্দন গোস্বামী প্রভুর গৃহে অবস্থান করছেন। ভজনে গাঢ়তর আবেশ এলো। এই সময়ে গোপালচন্দ্র দাশগুপ্তের মুখে বন্ধুসুন্দর জানতে পারলেন যে মাতা পিতা, রাধিকার মাতা পিতা গেছে, তাদের সঙ্গে কাশীতে এসছে। উনি বন্ধুসুন্দর আহার ছেড়ে দিলেন। আমার প্রিয় রাধিকার যদি কোনো সংসারের আবেশ আসে, মাতা পিতা যদি তাকে সংসারে টেনে আনে, চিন্তান্বিত হয়ে এর দ্বারা বোঝা যায় বন্ধুসুন্দর কত ভালোবাসতেন। যে মাতা পিতা এসেছেন, মাতা পিতার সঙ্গে কাশীতে আছে শুনে বন্ধুসুন্দর বৃন্দাবনে নেই। বন্ধুসুন্দর ভীত হয়ে গেলেন। এক পত্র দিলেন বন্ধুসুন্দর, শীঘ্র কলকাতায় আসবে, আমিও কলকাতায় যাচ্ছি। পত্র পেয়ে আলমবাজারে কালীকৃষ্ণ ঠাকুরের বাগান বাড়িতে এসে প্রভুর সঙ্গে মিলিত হলেন। আনন্দের পাথা। কিছুদিন পরে জোড়াসাঁকোয় থেকে আবার বন্ধুর সঙ্গে ফরিদপুরে গেলেন। টহল দিতে দিতে আবার ভ্রাতারা তাকে গৃহে নিয়ে চলে গেল। তখন সংসারে উনি এমন ভাব প্রকাশ করছেন যে সংসারে একটা বাহ্যাবেশ এসছে। কয়েকদিন পরে আবার সুযোগ বুঝে পালিয়ে সংসারের থেকে কলকাতায় চাষা দোপা পাড়ায় বন্ধুসুন্দরের সঙ্গে মিলিত হলেন। এরপরে 1302 সালে পৌষ মাসে কুলিয়ার শ্রীপাঠে, অপরাধ ভঞ্জনের শ্রীপাঠে প্রথম শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের দর্শন পান। কিন্তু তখনও তার সঙ্গে সঙ্গ প্রসঙ্গাদি হয়নি। এরপরে কলকাতার বিডন স্ট্রিটে মুকুন্দ ঘোষের দোকানে সাক্ষাৎকার হয়। এই দ্বিতীয় সাক্ষাৎকার। তৃতীয় সাক্ষাৎকার শ্রীধাম নবদ্বীপে পালগোবিন্দ বাবাজির বাড়ির ছাদে বড় বাবাজি মহাশয়, জয়নিতাই, কিশোরী, গোপাল, রাধা বিনোদ, গোবিন্দ দাদা প্রভৃতির সঙ্গে বিশ্রাম করে নিচের রাস্তায় নেমে মোড়ে দাঁড়িয়ে এরই হাত ধরে বললেন, ভাই রাম, রাম ভাই একটি নাম ধরো। তখন সুললিত কণ্ঠে ইনি গান ধরলেন, হরি বল রে ভাই গদাধর গৌরাঙ্গ বসু জাহ্নবানিতাই, হরি বল রে ভাই গদাধর গৌরাঙ্গ বসু জাহ্নবানিতাই। অনুরাগ মাখা প্রেম কণ্ঠের গান শুনে সবাই বিমোহিত হলেন। কীর্তনানন্দে বিভোর হয়ে সকলে নৃত্য করছেন। হরিসভা মন্দিরে গেলেন নাটুয়া গৌরে। বহুক্ষণ কীর্তনের পর বড় বাবাজি মহাশয় নাটুয়া গৌরকে দণ্ডবত প্রণতি করে বাসস্থানে আসলেন। প্রেমকণ্ঠ বাবাজি মহাশয় তখন তাকে দণ্ডবত করলেন। তিনি প্রেমাদ্র হৃদয়ে তাকে আলিঙ্গন দিয়ে বললেন, ভাই আজ বড় সুখী করলে। নিতাই চাঁদের চরণে প্রার্থনা করি দিনে দিনে তোমাকে প্রেম ধনে ধনী করুন। আবার দেখা হলো কলুটোলায় পুলিন বাবুর বাড়িতে। সেইখানে বড় বাবাজি মহাশয়ের সঙ্গে রীতিমতো সঙ্গ হয়। এর পূর্বে রামবাগানে যখন উনি ছিলেন তখন বন্ধুসুন্দরের ইঙ্গিতে সিঙ্গুরের ভৈরবচন্দ্র গোস্বামীর নিকটের থেকে সবিজ হরিনাম মহামন্ত্র গ্রহণ করেছিলেন। এরপরে বড় বাবাজি মহাশয় তাকে আত্মসাৎ করেন এবং জগৎবন্ধু সুন্দরের থেকে বিদায় আনতে আদেশ করেন। বন্ধুসুন্দর তৎকালে কেমনে বিদায় দেব, এই সন্তাপীর আত্মনিবেদন নামক শীর্ষক পদ্য লিখেছিলেন, যেটা বাবাজি মহাশয় যে চিঠিখানি নিত্য মন্ত্র স্মরণের সময় পাঠ করতেন এবং অশ্রু জলে ভাসতেন। কাটোয়ায় অবস্থানকালে শ্রী রাধারমণ কটকে অবস্থানকালে শ্রী রাধারমণ চরণ দাস দেব তাকে শ্রী গৌরমন্ত্র আদিতে দীক্ষিত করত, কৃষ্ণমন্ত্র আদিতে দীক্ষিত করত, সর্বশক্তি সঞ্চার করে নাম সংকীর্তনে উন্মত্ত করেন। 1312 সালে ফাল্গুন মাসে শ্রী শ্রী রাধারমণ চরণ দাস দেব অপ্রকট হলে তদবধি সম্প্রদায়ের যাবতীয় দায়িত্ব তার স্কন্ধে পতিত হয়।
সগনে রাঘবের ঝালি বহন, রথাগ্রের নর্তন কীর্তন, পানিহাটি বৃক্ষ বলে কীর্তন, শ্রীধাম বৃন্দাবনে মহাপ্রভুর আগমনী উৎসব আদি ব্যতীত কত দেশে যে ইনি নাম প্রচার করেছেন, কত বদ্ধজীবকে ভক্তি মার্গে আনয়ন করেছেন, তার কোনো ইয়ত্তা নেই। সংকীর্তন আবেশে নিতাই গৌর বলে আর বলাতে কাদাতে, কাঁদিয়ে কাদাতে, ভজিয়ে ভজাতে এমনটি খুব কমই দেখা যায়। অমানি মানদ, নাম যাজনে অপ্রতিদ্বন্দ্বী, শ্রীপাঠ সেবায়, শ্রীবিগ্রহ সেবায়, বৈষ্ণব সেবায়, প্রেম ভক্তি বিনম্র চিত্তে যাবতীয় লীলাস্থলীর রজগ্রহণে, তীর্থবাড়ির স্পর্শনে, দৃষ্টশ্রুত বৈষ্ণবগণের কৃপার দানের অকুণ্ঠ স্মরণে, বলেন এই সাধন ভজনের আদর্শকে প্রকাশ করেছেন। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের সম্পর্কে ইনি রামহরি দাস বাবাজি মহারাজের নাতি চেলা হন, এই জন্য তিনি তাকে পরম প্রীতি করতেন। চৈতন্য মঙ্গল এবং গৌর পদাবলী গান রামহরি বাবা করলে ইনি তার দোয়ার কি করছেন। শ্রী রাধাকুণ্ডে রাজর্ষি বনমালী রায় বাহাদুরের প্রাসাদে রাজবাড়িতে এক নিভৃত কক্ষে মাধব দাস বাবাজি মহারাজ আছেন, হরিচরণ দাস বাবাজি মহারাজ আছেন, কুসুম সরোবরের রসিক দাস পণ্ডিত বাবাজি মহারাজ আছেন, রামহরি দাস বাবাজি মহারাজ আছেন, রঘুনন্দন গোস্বামী প্রভু আছেন, শ্রী রাধারমন চরণ দাস দেব আছেন প্রভৃতি। এদের গোষ্ঠীতে ইনি তাদের কৃপাকর্ষণে প্রবিষ্ট হয়ে অনুমতিক্রমে তাদেরই আস্বাদ্য এবং উন্মাদকর আখর সম্বলিত যদি গৌর না হইত কেমন হইত এই পথখানি যখন গিয়েছিলেন তখন ভাবের প্রশ্রবণ ছুটেছিল রাজবাড়ি রাধাকুণ্ডে। আনন্দের পাথার রামহরি বাবা তার পৃষ্ঠে হস্ত দিয়ে আশীর্বাদ করে বলেছিলেন, ভাই এই তো আমাদের প্রাপ্তি, যদি স্থায়ী করতে পারিস তবে তো মেরে নিয়েছিস। 1314 সালে শ্রীধাম পুরীতে হরিদাস ঠাকুরের মঠ বড় বাবাজি মহাশয়ের অন্তর্ধানের মাত্র 2 বছরের মাথায় হরিদাস ঠাকুরের মঠ নিলামে চলে যাচ্ছে। ইনি 3000 টাকা দিয়ে সেই মঠকে উদ্ধার করে, সেবাকে উদ্ধার করে সেবা চালাতে থাকেন। 1318 সালে নবদ্বীপে সেবাশ্রম প্রতিষ্ঠা হয়, সেখানেও অনাথ বৃদ্ধ আতুর এদের সেবা শুশ্রূষার ব্যবস্থা করেন। 1321 সালে থেকে প্রতি বৎসর কার্তিক মাসে পানিহাটিতে মহাপ্রভুর আগমনী উৎসব আরম্ভ হয়। 1328 সালে দর্মাহাটা বাড়ি ভাড়া হয়, স্বাধীনভাবে কলকাতায় নাম প্রেম প্রচার করতে থাকেন। এরপরে বরাহনগরে পাটবাড়ির সেবা প্রাপ্ত হন। 1340 সালে শ্রী গ্রন্থ মন্দিরের পত্তন করেন। বহু দুর্লভ পুঁথির সংকলন হয়, বহু প্রাচীন চিত্রপট, ইষ্টকাদি, ভাস্কর্য, তীর্থবাড়ি, শ্রীপাঠ রেণু সমাবেশ হয়েছে। এই যে নামাশ্রয়ে সুষ্ঠু সেবা প্রবণতা, নামাশ্রিত হয়ে সেবা পরায়ণ হওয়া, এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। দেব দ্বিজ বৈষ্ণব ধামবাসী প্রত্যেকের প্রতি যথাযোগ্য সম্মান দান, অকাতরে অযথা তিরস্কার আদি সহন করা, অথচ স্বয়ং অনিন্দুক হয়ে সমভাবে সকলে সমাদর দান, এটি বাবাজি মহাশয়ের চরিত্রের বৈশিষ্ট্য, যেটা আমরা সর্বত্র তিনি এবং তার গণের ভিতরে দেখতে পাই। যেখানে প্রাচীন বিগ্রহ সেবা হচ্ছে না, যে প্রাচীন মন্দির ধ্বংসন্মুখ হয়েছে, যেখানে কোনো বৃদ্ধ আতুর বৈষ্ণবের কৃচ্ছতা উপস্থিত হয়েছে, শুনতে পেলেই সেখানে মুক্ত হস্তে দান, সেই স্থানকে উদ্ধার সংরক্ষণ চিরপ্রশংসনীয় এবং অবিচারে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। ভক্তি জগতে জাতির বিচার না করে, ধর্মের বিচার না করে, বর্ণের বিচার না করে, নিতাইচাঁদের আদর্শে, যে আদর্শ নিতাইচাঁদ দেখিয়েছেন, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কেই বা এরকম আচণ্ডালকে কোল দিতে পারে, অঙ্গীকার করতে পারে, একসঙ্গে নিয়ে চলতে পারে, স্নেহপুত দৃষ্টিতে সুমধুর বাক্যবিন্যাসে ব্যবহার কৌশলে কে আপামর সর্বসাধারণের মন প্রাণ
কে হরণ করতে পারে, তাদের মনপ্রাণের নায়ক হতে পারে। কীর্তনকালে অশ্রু কম্পাদি বিভূষিত কলেবর, সুমধুর কণ্ঠধ্বনি কত কত পামরকেও যে আকর্ষণ করেছে, হৃদয়কে বিগলিত করেছে, শ্রদ্ধা ভক্তির সঞ্চার করেছে, লুপ্ত লীলাস্থলীর লীলাকে জগতে জানিয়েছে। শ্রীপাঠ লীলাস্থলী আজ সংরক্ষিত হয়েছে। ভাবাবেশে কীর্তনকালে যে স্ফূর্তিপ্রাপ্ত আখর সম্বলিত এই যে অপরূপ কীর্তন ঘরানা, তাতে ইনি যে সিদ্ধ এ বললে অত্যুক্তি হবে না। তাল মান ঠিক রেখে ছন্দবদ্ধভাবে সিদ্ধান্ত ভাব রসাদি অক্ষুণ্ণ রেখে কীর্তন করা যে কত কঠিন ব্যাপার, যারা করেন তারাই বুঝবেন। এইভাবে কীর্তন করে কত মহাজনের কৃপা প্রাপ্ত হয়েছেন, কত বৈষ্ণবের প্রেমালিঙ্গন লাভ করেছেন, কত জীবকে, কত অপরস পরশ ভেল, কত জীবকে যে নাম প্রেমে উদ্বুদ্ধ করেছেন, এ পথে টেনে এনেছেন, তার কোনো গণনাই হয় না। এবং বহু প্রাচীন স্থান তার তত্ত্বাবধানে আজও সংরক্ষিত পরিচালিত হচ্ছে। সর্বত্র নাম সেবার পরিপাটি, নাম সংকীর্তনের পরিপাটি, বিগ্রহ সেবার পরিপাটি আজও বর্তমান রয়েছে। জিয়াত শতং সমা শ্রীমান রামদাস মহাসুধী নাম গান সদা রুচির বন্ধু স্নেহৈক জীবিত অমানি মানদ শ্রীমদ রাধার মন সেবক নিত্যানন্দ রসন মাদি গৌরাঙ্গ প্রিয় এইবচ। নিত্য আস্বাদ্য, এ কি আর বলে শেষ করা যায়? এই আদর্শ সবাই নিতে পারেন, সবাই অনুসরণ করতে পারেন। এই অপূর্ব লীলা মাধুরী শ্রীপাদ বাবাজি মহাশয়ের চরণে, বাবাজি মহারাজের চরণে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি জানাই। তার করুণা, তার গুরু কৃপার দান, চরিত মাধুরী, চরিত কথা সর্বদা আমাদের হৃদয় মাঝে গাথা থাক, ইহার মাঝে সদাই জাগে।